যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতীরা জান্নাত থেকে দেখতে পারবে যে দুনিয়ার মধ্যে আমার সহপাঠী ছিল, আমার বন্ধু ছিল, একসাথে বাজারে করেছি, একসাথে মসজিদের মধ্যে গিয়েছি, একসাথে খেলাধুলা করেছি, কিন্তু আজকে আমি তো জান্নাতের মধ্যে, কিন্তু আমার পরিচিত মানুষ, আমার বন্ধু, আমার ওই সহপাঠী দেখা যায় জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে চলতেছে। ওই বান্দা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারার সূরাতুল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন যে জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, ওই কথা বলার মতো সুযোগ রব্বুল আলামিন করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জান্নাতীরা বলবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা ডাক দিয়া বলবে, সাকার নামক জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা রে, ও জাহান্নামীরা, দুনিয়াতে তো একসাথে ছিলাম রে, আজকে আমি জান্নাতের মধ্যে এত আরাম, এত শান্তি, যে শান্তি দুনিয়ার কোনো কিছু দিয়ে কেনা যায় না, জান্নাতের মধ্যে এত আরাম, এত শান্তি, আর তুমি ওই জাহান্নামের মধ্যে, যে জাহান্নামের মধ্যে শাস্তি, সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আসলে? কি এমন কাজ করেছো যে কাজের কারণে আজকে তোমাকে সাকার নামক জাহান্নামের মধ্যে আসতে হয়েছে? অর্থাৎ জান্নাতি মানুষেরা, আমরা জানি যে শেষ বিচার যখন হয়ে যাবে, একগুলো মানুষ জাহান্নামের মধ্যে যাবে, আর একগুলো মানুষ জান্নাতের মধ্যে যাবে। এখন জান্নাতের মধ্যে যে মানুষেরা যাবে, সেই মানুষেরা দেখবে যে আমাদের সহপাঠী, আমাদের কাছের মানুষ, তারা কেন, কিভাবে তারা জাহান্নামের মধ্যে গেল? আমি যখন জান্নাতের মধ্যে আসলাম, কিন্তু আমার বন্ধু দেখা যায় জাহান্নামের মধ্যে চলে গেছে। তখন জান্নাতীরা কথা বলবে আর জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা রে, তোমাদের কি জন্য জাহান্নামের মধ্যে আসতে হয়েছে? তখন জাহান্নামীরা 4টা কারণ বলবে, আর বলবে, জান্নাতীরা রে, এই 4টা কারণে আজকে আমাদেরকে ওই জাহান্নামে, সাকার নামক জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। 4টা কারণ যখন বলবেন, 1 নাম্বার রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সর্বপ্রথম যে কারণ বলবে, সেই কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা রে, আজকে জাহান্নামের মধ্যে আসার প্রথম নম্বর যে কারণ হলো, সেই কারণ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। প্রথম নম্বর যে কারণ, সেই কারণই বলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়া বলবে, তারাই এটা স্বীকার করবে যে আজকে জাহান্নামের মধ্যে আসার 1 নাম্বার কারণ হলো আমরা নামাজে ছিলাম না। তুমি কি জন্য জান্নাতের মধ্যে গেছো? তোমার সাথে আমি চলাফেরা করেছি, তুমি আমার বন্ধু ছিলে, কিন্তু যখন নামাজের সময় হয়ে গিয়েছে, তুমি ঠিক মতো নামাজ পড়েছো, যখন নামাজের সময় হয়ে গিয়েছে তুমি মসজিদের মধ্যে গিয়েছো, যখন নামাজের সময় হয়েছে তুমি আমার সাথে আর থাকো নাই, আমাকে নামাজের কথা বলেছিলে, কিন্তু আমি নামাজকে গুরুত্ব দেই নাই। নামাজের কথা যখন শুনেছি, আযান যখন শুনেছি, তুমি ঠিকই নামাজে গেছো, কিন্তু আমি এটাকে গুরুত্ব দেই নাই। গুরুত্ব না দেওয়ার কারণেই আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে আর তোমাকে জান্নাতের মধ্যে দিয়েছে। তাহলে জাহান্নামে যখন মানুষ যাবে, এই জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ হলো নামাজ ত্যাগ করা, নামাজ না পড়া। আর এই নামাজ যখন মানুষ
না পড়ে, নামাজ যখন মানুষ আস্তে আস্তে ছেড়ে দেয়, তখন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক সময় নামাজ ছাড়তে ছাড়তে ওই বান্দাটা কুফর অর্থাৎ কাফিরের নিকটবর্তী হয়ে যায়। যখন নামাজ ত্যাগ করে, নামাজ ত্যাগ করতে করতে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে মানুষকে ওই নামাজ ত্যাগ করার কারণে মানুষকে কুফরের নিকট নিয়ে যায়। তাহলে এক নাম্বার কারণ, জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে কি জন্য জাহান্নামের মধ্যে আছে, তো তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ জাহান্নামের মধ্যে আসার হলো আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে অলসতা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, সে ইসলাম ধর্ম কেমনি সে দাবি করে, তার কোনো ধর্ম নেই, কারণ নামাজ নাই, যার ধর্ম নাই তার। দুই নাম্বার জাহান্নামীরা ডাক দিয়া বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে জান্নাতীরা এক নাম্বার কারণ নামাজি ছিলাম না, দুই নাম্বার কারণ হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই দুনিয়াতে মিসকিন যারা ছিল ইসলামের দান সদকা শুধু ভালো কাজ নয়, এটা সমাজের বিশাল বিশাল ফরজ দায়িত্ব। যারা মিসকিন ছিল, এতিম ছিল, তাদেরকে আমরা সাহায্য করতাম না, সহযোগিতা করতাম না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিকই সম্পদ চালিয়ে দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, পয়সাওয়ালা বানিয়েছিলেন, কিন্তু এই টাকার কারণে, পয়সার কারণে, সম্পদের কারণে মিসকিনদেরকে কখনো ভালোবাসি নাই, কখনো সাহায্য করি নাই। বরং তারা যদি আমার দরবারে, আমার বাড়ির মধ্যে এসেছে, তাদেরকে আমি তাড়াতাড়ি আমার দরবার থেকে তাড়াইয়া দিয়েছি। এর কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। তাহলে এক নাম্বার কারণ নামাজ না পড়া, জাহান্নামের মধ্যে যাওয়ার প্রথম নাম্বার কারণ নামাজ ত্যাগ করা। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার ওই মানুষেরা জাহান্নামের মধ্যে যাবে যারা অসহায় এতিম মানুষদেরকে সহযোগিতা করে না, আত্মীয় স্বজনদেরকে দেখে না। আপনি আমি যদি ছেলেবেলা পেট করে খাবার খাই, আর আপনার পরিবারের পাশে আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার বন্ধু যদি তারা যদি না খায়া মারা যায়, যদি না খায়া থাকে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য যা চাইবে, তার ভাইয়ের জন্য তার যদি না চায়, ততক্ষণ পর্যন্ত এই মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না। আর সেই সাকা নামক জাহান্নামের মধ্যে যাওয়ার দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিন যারা দুনিয়াতে ছিল, এতিম যারা ছিল, তাদেরকে সহযোগিতা না করা। আল্লাহ যদি আপনাকে আমাকে যদি ধন সম্পদের মালিক বানায়, টাকা দেয়, পয়সা দেয়, আমাদের উপর ফরজ দায়িত্ব হলো আমরা এই সমাজের মধ্যে এতিম যারা থাকবে, অসহায় যারা থাকবে, আপনাকে যদি টাকার মালিক বানিয়ে দেয়, আর আপনার ভাইকে যদি টাকার মালিক না বানায়, আপনার আত্মীয় স্বজন যদি দেখা দেয়, তাহলে তারা অভাবের মধ্যে। আপনার উপর দায়িত্ব হলো আপনি যেইভাবে চলবেন, তাদেরকে আপনার সম্পদ একবার দিয়ে তাদেরকে যেন দুনিয়াতে এইভাবে ছাড়াইয়া নেয়। তিন নাম্বার জান্নাতীরা বলবে যে এক নাম্বার কারণ বুঝলাম, দুই নাম্বার কারণও বুঝলাম, তিন নাম্বার কি কারণে তোমাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়েছেন, ওই ভয়াবহ জাহান্নাম, যেই জাহান্নাম সাফার নামক জাহান্নাম। তারা বলবে কুন্না নাখুদু মাল খায়িদিন। তিন নাম্বার আমাদেরকে ওই জিনিসে জাহান্নামের মধ্যে আনছে, যেই জিনিস হলো দুনিয়াতে আমরা আমাদের যেই বন্ধু ছিল সে খারাপ পথে চলতাম, আমরাও তাদের সাথে খারাপ পথে চলতাম, তাদের সাথে আড্ডা দিতাম,
আল্লাহ বলেন কুল্লা নাখুদু মাল খাইদিন, যে ওই 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলবে যে আমরা সেই সব লোকের সাথে চলাফেরা করতাম যারা ধর্ম মানত না, যারা নামাজকে অস্বীকার করত, নামাজের সময় ওরা মসজিদে যাইত না, এদেরকেই বন্ধু বানাইছি, মানুষের বিপদ করেছি, মানুষের উপর অপবাদ দিয়েছি, ধর্ম নিয়ে মজা করেছি, অশ্লীল যত কাজ ছিল ওই কাজগুলো করতেন, যত ধরনের মানুষের বিপদ ছিল তত ধরনের বিপদ করেছি। এই কারণে আল্লাহ বলেন এই সাকার নামক জাহান্নামের মধ্যে 3 নাম্বার কারণে ওই মানুষেরা যাবে যারা দুনিয়াতে মানুষের উপর অপবাদ দেয়, দুনিয়াতে মানুষের জীবন করে, দুনিয়াতে খারাপ মানুষের সাথে চলাফেরা করে। যেই মানুষের সাথে চলাফেরা করলে তোমাকে তার মতো বানিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন যার সাথে যার মরণ হবে, যার সাথে চলাফেরা হবে, তার সাথেই তার হাসর হবে। এজন্য ভালো মানুষের সাথে যখন দুনিয়াতে মানুষ চলে সেও ভালো হয়ে যায়, আর একজন খারাপ মানুষের সাথে যখন একজন মানুষ চলে ওই মানুষের সাথে চলাফেরা করতে করতে ওই খারাপ মানুষটার আদর্শ এক সময় তার মতো চলে, তার কাছে চলে আসে। এজন্য 3 নাম্বার সাকার নামক জাহান্নামের মধ্যে যারা যাবে এরা হলো কুল্লা নাখুদু মাল খাইদিন, যারা দুনিয়াতে বাজে মানুষদের সাথে আড্ডা দিত, বিপদ করত, মানুষের একজন ভালো মানুষের উপর অপবাদ দিত, এই সকল কাজ যাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা জাহান্নামের মধ্যে গিয়ে তারাই স্বীকার করবে যে এই কারণেই আমাদেরকে জাহান্নামের মধ্যে আনা হয়েছে। 4 নাম্বার হলো জান্নাতীরা বলবে জাহান্নামীরা রে, আর কোন কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে? তারা বলবে ওয়াকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে আমাদেরকে 4 নম্বর ওই কারণ, এটি হলো সব পাপের মূল, যে বিচার জীবনে বিশ্বাস রাখে না সে কখনো সংশোধন হতে পারে না। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের মরণ হবে, কবর থেকে একদিন আমাদেরকে উঠতে হবে, আর কিয়ামতের ময়দানে আমাদের বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন 100 দ্বারা পরিমাণ যদি আমল করে ওই আমলের বিনিময় দিবেন, আর 100 দ্বারা পরিমাণ যদি অপরাধ করেন তাহলে ওই অপরাধ আপনার লেখা থাকবে। কিন্তু তারা বলবে কুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা ওই কিয়ামতকে বিশ্বাস করতাম না, মনে করতাম এটা মানুষ এমনিতেই বলতেছি। এজন্য আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। কিয়ামতের বিচার দিবসে ওই কিয়ামতের ময়দান যে কায়েম হবে এটা কখনো আমরা জানতাম না। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, এমন ভাবে চিন্তাধারা করতে করতে তারা বলবে জাহান্নামীরা যে আমরা এমন ভাবে চিন্তা করতে করতে এক সময় আমাদের মৃত্যু আমাদের দরজার কাছে দাঁড়িয়ে গিয়েছে, তখনই আমরা বুঝতে পেরেছি যে এই কথাগুলো সত্য। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু এসে গেল তখন আমরা বুঝতে পারলাম যে এই কথাগুলো আল্লাহ কোরআনে রব্বুল আলামিন বলেছেন একটা এক বিন্দু পরিমাণ স্বীকার করা যাবে না। কিন্তু মৃত্যু যখন দরজার সামনে দাঁড়াইবে তখন যদি আপনি পৃথিবীর সমস্ত কিছু দিয়ে চান যে আর একটা মিনিট আমি দুনিয়াতে থাকি, আর আপনাকে সুযোগ দেওয়া হবে না, আর আপনাকে সুযোগ দেওয়া হবে না। কিন্তু মৃত্যুর 1 মিনিট আগ পর্যন্ত যদি আপনি তাওবা করেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেওয়া